কথা দিচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের সুজির মিল্ক কেক। বাড়িতেও বানানো একেবারেই সহজ। তো চলুন রেসিপিটা ঝটপট বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে রুমিস রেসিপির আরেকটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে নিয়েছিলাম 2 চামচ ঘি। এবার আমি ছোট যে কাপগুলো হয় 1/4 কাপ নিয়েছিলাম সুজি। সুজিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, খুবই হালকা লাল করে ভাজতে হবে। যখন সুজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে, ফ্লেমটা অফ করে সমস্ত ভেজে নেওয়া সুজিগুলো নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 3 কাপের মতন জল। এবার জলটা হালকা গরম করে নিতে হবে। যখন জল হালকা গরম হয়ে যাবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। 2টো এলাচ দিলাম, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি এখানে গোটা এলাচগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। 100 গ্রাম চিনি দিয়েছি। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে, তারপরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফ্লেমটা লোতে করে সমস্ত সুজিগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মানে হালকা লাল করে যে ভেজে রেখেছিলাম সুজিটা, সমস্ত সুজিটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। প্রথমে এইভাবে 4-5 মিনিটের মতন রান্না করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচের মতন টক দই। টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এইভাবে ঠিক দানা দানা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা খুব সুন্দরভাবেই রেডি হচ্ছে। এইভাবে একটু দানা দানা হলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে, আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা লোতে রাখতে হবে। আবারও শেষে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। মিল্ক কেকে একটু বেশি করে ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে বেশ ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করব না। ফ্লেমটা অফ করে নিয়েছিলাম। এবার এদিকে আমি একটা চৌকো বক্স মানে কেক টিন নিয়েছিলাম। তার মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিশ্রণটাই আমি কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে গরম অবস্থায় ভালো করে ট্যাপ করে নিতে হবে। এবার কিন্তু এইভাবে 3-4 ঘন্টার মতন রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর ঠিক এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। তারপরেই কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে সুজির মিল্ক কেক বাড়িতে বানিয়ে খেলে আশা করি বারবার বানাবেন। খেতে ভীষণ ভালো হয়। খেয়ে বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো। তো চলুন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।